তো ফ্রেন্ড চলে এলাম সরস্বতী পুজোর রাতের ব্লগ নিয়ে। তো আমি কিন্তু এই দেখো রেডি হয়ে গেছি, রেডি টেডি হয়ে বেরোচ্ছিলাম, মিষ্টি রেডি হয়ে গেছে, এদিকে অংশ কিন্তু পাগল সেজে নিয়েছে। ফার্স্টেই চলে গেলাম ঈশানী স্কুলে পুজো, এটা ছিল প্রাইমারি স্কুলের পুজো আর এটা হাই স্কুলের পুজো। তো সেরকম জমকালো কিছুই করেনি। তারপরে চলে গেলাম শিক্ষা মন্দির ছেলেদের। তো শিক্ষা মন্দিরে কিন্তু এবার অনেক লাইন পড়েছিল, কারণ এখানে একটা ভূতের প্যান্ডেল করেছিল, মানে ভূতের যাত্রাপথে ভূতের মধ্যে দিয়ে যেতে হচ্ছিলো, তারপরে আর কি ঠাকুর দেখতে হচ্ছিলো। তো এই দেখো ওখানে কিন্তু স্কুলের ছেলেরাই এই থিমটা করেছে, ভালোই করেছে, মানে বাচ্চাদের ভয় পাওয়ার মতো। তো অংশ তো কিন্তু খুব ভয় পেয়ে গেছিলো, কারণ আলোগুলো এমন দিচ্ছিল, ভয় লাগার তো নেই। হুটহাট করে কোথায় থেকে কে বেরিয়ে আসছে বোঝা যাচ্ছে না। এখানে একটা কঙ্কালও লাগিয়ে রেখেছিলো, এটা সায়েন্স ল্যাবের মেবি কঙ্কালটা। তো এখানে একজন বসে আছে আর এরকম ঘোরাফেরা করছিল, আবার কেউ যজ্ঞ করছে। তো জিনিসটা সুন্দর করেছে, ছেলেরা মিলে থিমটা করেছে। আর এখানে একজন বসে আছে, একে তো আমি দেখতেই পাইনি, অনেক পরে দেখেছি। ক্যামেরাতে উঠে গেছে কিন্তু আমি কিন্তু নিজে দেখতে পাইনি, ওই জন্য আমি খুঁজছিলাম এদিক ওদিক ক্যামেরা নিয়ে। তারপরে দেখলাম এখানে বসে আছে, এটা আরও বেশি ভয়ঙ্কর লাগছিল। তারপরে ঢুকলাম মণ্ডপটায়। তো মণ্ডপটা এরকম করেছিল এবং মণ্ডপের ঠাকুরটা এখানেই আছে, এবং এখানে ছেলেরা জিজ্ঞেস করছিল অংশুকে কেমন লেগেছে। ও কিন্তু ভয় পেয়েছিল, ওই জন্য কিছু বলতে পারছিল না। আর এই দেখো এখানে ঠাকুরটা কি সুন্দর করেছে। ঠাকুরটা মোটামুটি এরকমই করে প্রতি বছর, চাল দিয়ে এই স্টাইলটাই করে। তারপরে এখানে সেলফি জোন করেছিল, এবং এখানে যে সায়েন্স ল্যাবে এখানে কিছু জিনিসপত্র ছাত্ররা করেছিল, যেগুলো প্রতি বছর করে। আমাদের স্কুলেও আগে করতো কিন্তু এখন আর করে না। তো এখন বাচ্চারা করেছে বেশ সুন্দর। এখানে জল পিউরিফাইড হচ্ছে, ওখানে রেল লাইন পড়ছিল। তো এরকম এরকম এখানে আবার বল মারার কিছু একটা করছিল। এখানে জুস তৈরি করার রিসাইক্লিং একটা পদ্ধতি দেখাচ্ছিল। এরকম অনেক কিছুই করছিল। এখানে ট্রফিগুলো যেগুলো পেয়েছে সেইগুলো রাখা ছিল। তো তারপরে চলে গেলাম কিন্তু ছেলেদের বকুলতলায়। বকুলতলায় ঢুকতেই কিন্তু কারেন্ট চলে গেল, এরকম অন্ধকারের মধ্যে আমরা দাঁড়িয়েছিলাম। তারপরে কিন্তু মাকে দেখতে দেখতে কারেন্টটা চলে এলো। কী সুন্দর সাজিয়েছে দেখো মাকে, কাপড়টাও খুব সুন্দর ছিল। তারপরে কিন্তু এখানে আলপনা টালপনা দেওয়া ছিল, আর প্যান্ডেল করেছে। বকুলতলায় অতটা ভিড় ছিল না, পুরো ফাঁকা মাঠের মধ্যে। তো তো তারপরে এখানে ফোড়া টোড়া সমস্ত কিছু হচ্ছিলো। ওখান থেকে বেরিয়ে এলাম, বেরিয়ে অংশ স্কুলে গেলাম। স্কুলের ঠাকুরটা এরকমই ছিল। তো ওরা প্রাইমারি স্কুলে যতটা পেরেছে ততটা করেছে, প্রাইমারি স্কুলে তো আর অতটা জমকালো করে না। তো প্রথম পার্টের ব্লগ এইটুকুনি ছিল, নেক্সট পার্টে কিন্তু আবার আরেকটা ব্লগ নিয়ে আসছি। তো আজকের মতো এই ব্লগের মতো টাটা।